আসসালামু আলাইকুম। ছোট মেয়ের ঘরোয়া হলুদে কি করলাম, সবাই মিলে কি আনন্দ হলো, সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ নু যেহেতু ঘরে ঘরে হলো তো বর আর ওর কাজিনরা কয়েকজন এসেছিল। আমরা ঘরে ঘরেই ডেকোরেট করেছিলাম যতটুকু সম্ভব হয়েছে। যাই হোক, আমাদের টুনটুনি পাখিটাও শাড়ি পরেছিল, তো খুব ভালোই লাগছিল। আর আমার আম্মাই সব প্রথমে হলুদ দিয়ে শুরু করলেন। আমার সুনোপুনোটা খুব এক্সাইটেড ছিল, আর ওর আম্মুর জন্য একটা শাড়িও নিয়েছিল। মাশাল্লাহ, অনেক অনেক ভালো লাগছিল ওকে। এই তো মিষ্টি খাওয়া খাওয়ার পর্ব চলছিল, আর পাশাপাশি মেহেদি লাগানো চলছিল। তো খুব সুন্দর করে মেহেদি লাগানো হয়েছিল। আমাদের আমাইরা বেবিটা মিউজিকের সাথে সাথে খুব এনজয় করছিল। আসলে মিউজিকগুলো তো সব রাখা যায় না ভিডিওতে, না হলে দেখতেও কিন্তু আরও ভালো লাগতো, মজাও লাগতো। তো যাই হোক, যেখানে সম্ভব হয়েছে সেখানে রেখেছি। টেবিলটা ক্লিন আমি বাবুর্চিকে দিয়ে একবারে তেহারি করিয়ে ফেলেছিলাম, কারণ আসলে স্কুল করে বাসায় গেস্ট এত প্যারা নেওয়া যায় না সব সময়। অন্য সময় তো অনেকজনের আয়োজন বাসায় করে ফেলি, আর আজকে আসলে সেদিন মনটাও টানছিল না, কিছু ভালোও লাগছিল না, আনন্দও লাগছিল, আবার কষ্টও লাগছিল। মেহেদি পর্বে ফাঁকে ফাঁকে সব ফটোশ্যুটও চলছিল। এরপরে বর কনে দুজনকে হাতে ফুল বেঁধে দিচ্ছিল। তো যাই হোক, বর তো সুন্দর করেই বেঁধে দিল, কিন্তু কনে বাঁধার সময় একটু স্লিপ খেয়ে গেল। তো যাই হোক, এটা নিয়ে সবাই খুব মজাই পাচ্ছিল, কারণ ও হাতে নেলস লাগানো ছিল, আর সেটা দিয়ে আসলে খুব কমফোর্টেবলি কাজটা করাও যাচ্ছিল না। তো যাই হোক, আমরা খুব মজা পাচ্ছিলাম ওদের এই কাজ দেখে। সবাই খুব খুব এনজয় করেছি আসলে আমরা। এরপর এক ফাঁকে ওরা সব কাজিনরা মিলে একটু মজা করলো, আর ওদের একটা গ্রুপ ছবি তুললো। আর সেই সাথে দেখা গেল আমাদের আমায়রা বেবিটা তার পছন্দের গান বাজছিল, তো সে সেটা নিয়ে ব্যস্ত। সে কয়েকটা সিলেক্টেড গান আছে খুব পছন্দ করে, আর যখনই মনে হয় সে দান দান করে সেগুলো শুনতে চায়, তো ওর পছন্দের গানগুলোই বাজানো হচ্ছিল, আর সেটাতে সে খুবই এনজয় করছিল। আর তার আর কোনো দিকে মনোযোগ ছিল না, সবাই যে তাকে ডাকছে সে সেগুলো কিছুই শুনতে পারছিল না। আমাদেরকে তো বলেন না যে শাড়ি বলেন। আসসালামু আলাইকুম। এটা আপনি দিবেন মনে হয় সেজন্য। শুনো, ঘরের দুটো জিনিসই না হইছে। আরে না মিথ্যা কথা যাবে না। जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ ये तूने क्या किया। মজা করতে করতে আসলে অনেক রাতি হয়ে গিয়েছিল, তো আমি বেড়ে বেড়ে দিচ্ছিলাম, কারণ বাবুজি নিচ থেকে রান্না করে পাতিলে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সবাইকে খাওয়াচ্ছিলাম, ফাঁকে ফাঁকে সবাই সবার মেহেদি লাগানো, ঘর পরিষ্কার করা সবই চলছিল।
আলহামদুলিল্লাহ ঘরে ঘরে হলুদ হলেও মেয়ের চাচু ফুপি তারপর মামা নানা সবাই অনেক অনেক এনজয় করছিল। খালি ওর খালামণি দুজন থাকতে পারলো না, একজন তো আমেরিকায় আরেকজন ঢাকা থেকেও থাকতে পারলো না, ওদের জন্য মনটা একটু খারাপ ছিল। সবাই দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য, আমার মেয়েদের জন্য। আল্লাহ পাক যেন ওদেরকে সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন এবং সুখে শান্তিতে রাখেন। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কিছুই চাওয়ার হতে পারে না। আল্লাহ হাফিজ।